সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল স্নান টান হয়ে গেছে। আজকে তো তাড়াতাড়ি বেশি সকাল সকাল মেয়ে বেরোবে, রান্নাবান্না আছে। চলো আর দেরি করবো না। কেচে মেশিনে কেচে ছাদে মেলেও দিয়ে এসছি, আর যেটা করেছিলাম সেটাই বাকি আছে না। চলো যাই। দেখো সব কেচে মেলে দিয়ে গেছি। আজকে একটা সোয়েটার আর ওইদিকে একটা সোয়েটার, মোটা প্যান্ট, এগুলো সব কেচে কেচে দিচ্ছি। এদিকেও রয়েছে, এদিকে অপরাজিতা ফুল রয়েছে, ওইখানটাও রয়েছে, এখানেও আছে। আর কি রোদ দেখো বাবারি, সূর্যের তেজ দেখো বন্ধুরা। আজকে আর গাঁদা ফুল তুলবো না, কারণ যেহেতু ফুল কিনে নিয়েছে। এই দেখো এটা আবার এখন ফুটছে। অপরাজিতা ওদিকেও আছে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, আর আজকেও দেখো কত জবা পেয়েছি আজকেও গাছে। তারপরে ফুলের মধ্যে করেছিল, সেটাও 3টে মানে ছিল, ফুটে গেছে। আর দেখো এই যে শিবলিঙ্গকে অপরাজিতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর কেনা তো, এগুলো সব কেনা গাঁদা ফুল, ওই জন্য গাছগুলো তুললাম না। এই দেখো না, এখনও রয়েছে। তোমরা বলো কেমন হয়েছে আমার পুজো দেওয়া। বৃহস্পতিবারে পুজোটা সকাল একটু তাড়াতাড়ি দিতে পারলে এত মনটা ভালো লাগে। তারপর দেখো নিচে নেমে যেমনকার মতো টিফিন খেয়ে নিলাম। খেয়ে খুব তাড়াহুড়ো ছিল, বুঝতেই পারছো। একদিকে এখানে মুগ মুসুরি ডাল বসিয়ে নিয়েছি, মানে এটা তো আর সাপ্তাহিক নিরামিষ, সেই জন্য আজকে একটু মুসুরি ডাল এবার আনালাম। আর শিম দিয়ে দিচ্ছি, আর ওদিকে ভাত হচ্ছে। আর মেয়ে স্নান করতে চলে গেছে, ওকে বললাম একটু তাড়াতাড়ি স্নানটা করে নে, চুলটা শুকিয়ে যাবে তাহলে। তারপরে দেখো ছানার কোপ্তাকারি করবো, জানো তো। এই যে কোপ্তাগুলো বানিয়ে নাও, এগুলো করতেও তো সময় লাগে বলো। এই কোপ্তাগুলো কিন্তু সকালেই রেডি করে রেখে দিয়েছিলাম, জানো তো। নাহলে তো একদম সময় নেই হাতে। আর এগুলো মানে ভাজতে একটু, প্রথমেই আগে এগুলো ভেজে নিচ্ছি, মানে ফ্রেশ তেলটা আছে। তারপরে তো আবার নিরামিষ মানে ভাজা তো করতেই হবে। আর এই মানে কোপ্তাটা এত ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদের দাদাভাই মেয়ে এটা না, ওরা পনিরের থেকেও যেন এটা বেশি ভালোবাসে। কিন্তু এটা করতে তো খাটনি হয়, ওই জন্য। আর আমি ছানাটা কালকে রাতেই করে রেখেছিলাম, ঘরেই করে রেখেছি সব। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংটা করে নিয়েছিলাম, নাহলে তো ফেটে যাবে। আর দেখো গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। এ দেখো বেগুনও ভেজেছি। আজকের বেগুন ভাজাটা কিন্তু তেলটা অতটা টানেনি। এর আগের সপ্তাহের বেগুন ভাজা এত তেল টেনেছিল, আমি আর রাগে পড়েছি, ওই জন্য অল্প কটা ভেজেছি, বেশি ভাজবই না বেগুন। উম, যাই হোক, এবার দেখো এই যে একটু গরম মশলা, তেজপাতা, সাদা জিরে সব ফোড়ন দিয়ে এই যে কোপ্তাকারিটা করবো, এই যে আলু দিয়ে দিচ্ছি। একটু আলু দিয়েই করবো, নাহলে মানে অন্যরকম গ্রেভি করলে আবার ভাত খেতে একটু ওদের অসুবিধা হবে। ওই জন্য এইভাবেই যেরকমভাবে পনির করি না আলু দিয়ে, সেরকমভাবেই রান্নাটা করছি। শুধু কোপ্তাটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু মানে নিজের ছানা তৈরি করে। ওই জন্যই আর বেশি ভালো হয়, পনিরের থেকেও এটা খেতে বেশি ভালো হয়। কিন্তু ওই যে খাটনিটা যে হয়, ওই জন্য যাই হোক। আর পনিরটা তো এনে বাজার থেকে এনে পিস পিস করে কেটে দিলেই হয়ে যায়। এই দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম। আর এই সব তরকারিতে একটু ক্যাপসিকাম তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামও এখন অনেক কম। আর ক্যাপসিকাম দিলে ভীষণ ভালো লাগে এই তরকারিতে। আর মটরশুঁটি, টমেটো সব কিছুই দিয়ে দিলাম, একটু কেচাপও দিয়ে দিয়েছি। মানে টমেটো কেচাপ দিলে না তরকারি খুব ভালো হয়, যে কোনো নিরামিষ তরকারিতে, যে কোনো তরকারিতে দেবে দেবে, খুব ভালো লাগবে। ভালো করে একটু কষিয়ে নিলাম দেখো। আর সামান্য 2-1টা চিনির দানা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো একটু জলটা দিয়ে দিলাম, বাস। এবারে এখন দেবো না, আমি কোপ্তাগুলো পরে দেবো, কারণ এখন দিলে তো একদম হয়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হয়ে নিক তারপর। তারপরেই দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম। এই যে দিয়েছি, রাঁধুনি সোমবার দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা। রাঁধুনি সোমবারের ডাল খেতে না ভীষণ ভালো লাগে, আর এত সুন্দর গন্ধটা মানে সারা ঘর ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। এই ডালটা লেবু দিয়ে খেতে দারুণ লাগে। এই দেখো কোপ্তাগুলো, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কোপ্তাগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি, একটা কোপ্তাও কিন্তু ভাঙিনি। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সব, একটু একটু সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। সত্যি কোপ্তাকারিটা খেতে না ভীষণ ভালো লাগে, আর খুব ভালোও হয়েছিল বেশ। রান্না টান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেল, বাসন টাসন সব ধুয়ে নিলাম। চলো একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে একটু অন্য কাজ করছিলাম ঘরে, বললাম না খেয়েই নিই, সব গরম গরম রান্না তো রয়েছেই। এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে গেলাম।
একটু ধনেপাতার চাটনিও নিয়ে নিলাম। এই ডালের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ছানার কোপ্তাটা তো মানে এত ভালো লাগে কি বলবো খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করে একটু সাবস্ক্রাইব